আজকের রেসিপি হচ্ছে চিকেন ভর্তা। তার জন্য আমি 500 গ্রাম চিকেন কিনে নিয়েছি। এই চিকেনটাকে বয়েল করে নেব। আমি চিকেনটা সেদ্ধ করার জন্য পাত্রেতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি কিছু পরিমাণে মশলা মেশাবো। সেই মশলাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি জলের মধ্যে অল্প আদা বাটা, রসুন বাটা পাইল করে দিলাম। এর মধ্যে আমি এবার মাংসটাকে সেদ্ধ বসাবো। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। মাংসটা জলের মধ্যে সেদ্ধ হবে। মাংসটা দিয়ে দিলাম, দেখে নাও। এবার আমি এটা সেদ্ধ বসাবো, 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে আবার ফিরে আসছি। দেখি চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো, আমি আদা দিয়েছি বলে জলটা অন্য কেমন কালার এসে গেছে জলের মধ্যে। আর একটু সেদ্ধ হবে, এখনো ভালো সেদ্ধ হয়নি। আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণ চিকেনটা ঠান্ডা করে ছাড়িয়ে নেব। আর এই চিকেনের এই জলটা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি দেবো। চিকেনটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আমার চিকেনটা ছাড়ানো হয়ে গেছে, দেখে নাও। এইভাবেই ছাড়াবে তোমরা। দেখো, আমি এইভাবে করে ছাড়িয়ে দিয়েছি চিকেনটা। একটা ডিম সিদ্ধ নেবেন, এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে নেবেন। একটা, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। আমার চিকেন ভর্তার জন্য উপকরণগুলো হলো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। আমি কাজু বাদাম আর চারমগজ বেটে নিয়েছি, আর কাসুরি মেথি নিয়ে নিয়েছি, আর টক দই নিয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেবো। এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ। অল্প চিনি দিয়ে দিলাম কালারের জন্য। এটা আমার হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো। আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন দুটোই পেস্ট করা আছে একসাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। পেঁয়াজ আর আদাটা কালার চেঞ্জ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। দেখি এবার আমার কি অবস্থা। দেখো, আমার এটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা,
অ্যাড করে দেবো আমি ডিম কেটে রেখেছিলাম, সেদ্ধ ডিম। আমি এবার ওর মধ্যে ওই জলটাকে অ্যাড করে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তার আগে আমার এর মধ্যে একটু কাসুরি মেথি দেওয়া বাকি আছে, আমি কাসুরি মেথিটাকে এবার দিয়ে দেবো। আমি এবার কাসুরি মেথিটা দিয়ে দিলাম। কাসুরি মেথিটা একটু হালকা তোমরা আগে গরম করে নেবে, তাহলে গুঁড়ো গুঁড়ো ভালো হবে। এবার আমি কাসুরি মেথিটা দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটাকে ওভেনটাকে ঢেকে দেবো। দেখো কালারটা খুব সুন্দরই হয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি এবার ঢেকে দিচ্ছি। কিছুটা মাখন অ্যাড করে দিলাম। মাখনটা লাস্টেই দিয়েছি এই কারণে, কারণ সেন্টটা ভালো থাকবে। মাখনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আমার কিন্তু চিকেন ভর্তাটা হয়ে গেছে। দেখছি লঙ্কার কালারটা খুব সুন্দর আছে, এই কারণে আমি লঙ্কাটা প্রথমে দিইনি, শেষের দিকেই দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, আর কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার বেরিয়ে গেছে। দেখো চিকেন ভর্তা আমার হয়ে গেছে। তোমরাও চাইলে বাড়িতে এরকম বানিয়ে একবার দেখতে পারো। দেখো যে জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমার চিকেন ভর্তার রেসিপি কমপ্লিট। সাথে জমে যাবে রুটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সাথে চিকেন ভর্তা। আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে।